যেভাবে ছাত্রলীগকে তাড়িয়ে দিয়েছে, ভবিষ্যতে তারা ছাত্র শিবিরকে তাড়াতেও ন্যূনতম দ্বিধাবোধ করবে না। শিবির ওই স্বর্গে গেলেও ছাত্রলীগের চরিত্র বজায় রাখবে, আর ছাত্রলীগের পক্ষ হয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের অত্যাচারের ধারা অব্যাহত রাখবে। তো এখন আমরা শিবিরের ভাইদেরকে অনুরোধ করব, আগে তো কোনোদিন প্রকাশ্য রাজনীতি করেন নাই, সবাই গুপ্ত ছিলেন। এখন প্রকাশ্য রাজনীতিতে এসে আমরা দেখলাম যে আগেকার দিনে অনেক তারা জাস্টিফাই করার চেষ্টা করতেছে যারা গুপ্ত কেন ছিল। তো আগে যারা গুপ্ত ছিল বিভিন্ন ইতিহাসে, যেমন এইবার ইরানে আপনি ইরান এই যুদ্ধের সময়, ইসরায়েল যুদ্ধের সময় অনেক গুপ্তচর বৃত্তি ছিল, কিন্তু গুপ্তচররা কোনোদিন প্রকাশ্য রাজনীতি করে না। গুপ্তচর যারা, তারা গুপ্তচর থেকেই বিদায় নেয়, তারা কোনোদিন প্রকাশ্য রাজনীতিতে আসে না। আপনারা গুপ্তচর বৃত্তিও করবেন, আবার প্রকাশ্য রাজনীতিতে আসবেন, এই দুই চরিত্রে আপনারা এক জীবনে অভিনয় করতে পারবেন না। যে কোনো একটা করতে হবে, হয় গুপ্তচর থাকবেন, না হলে প্রকাশ্য রাজনীতি করবেন। তো সাদিক কায়েম এবং আমার যারা ভাইরা আছে, ছাত্র বন্ধুরা আছে, এরা গুপ্তচরও হইতে চায়, আবার প্রকাশ্য রাজনীতিবিদ হইতে চায়, মেয়রও হইতে চায়, মন্ত্রী হইতে চায়, সবই হইতে চায়। এক লাইফে সব হওয়া যায় না। আর সাধারণ শিক্ষার্থী বন্ধুরা আপনাদেরকে যেভাবে প্রতিহত করছে সকল ক্যাম্পাসে, ভবিষ্যতেও আপনাদেরকে সকল জায়গা থেকে প্রতিহত করবে।